আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটির শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আশা করি ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপুরা ভাইয়ারা, আবার অনেকক্ষণ পরে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারলাম। তো গতকাল বলে গেছিলাম যে ওরা রিসোর্টে গেছে, আর যেটা আমি বলছিলাম যে আমার অনুমানের ভিত্তিতে যে সম্ভবত ওদেরকে প্রমোশনের জন্যই নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আজকেও সেটাই মনে হয়েছে যে ওদেরকে প্রমোশনের জন্যই নিছে। বিশেষ করে সাবিনা যেভাবে বাসা ঘর দেখাচ্ছে, আবার ওয়াশরুম বলতেছে, যেখানে টাট্টি বলতে বলতে অভ্যস্ত, তারা যখন ওয়াশরুম বলে তখন বুঝতে হবে যে এখানে ডালমে কুচ কালা হ্যায়। তো যাই হোক, আমার রিসোর্টের যারা আসলে মালিক তাদেরকে নিয়ে সত্যি সমবেদনা হচ্ছে, কারণ তারা তাদের প্রথম একটা রিসোর্ট, যেটা এখনও চালুও হয় না ঠিক মতো, অনেক কিছু এখনও অনেক কিছু রেডি হচ্ছে তাদের। হ্যাঁ, তার আগে তারা 3 অশুভ শক্তির পা রাখতে তারা দিয়েছে আর কি, তাদের প্রমোশনের জন্য। তো সেই রিসোর্ট কেমন হতে পারে আমার মনে হয় আপনাদের ধারণা অবশ্যই হবে, কিন্তু তারপরেও তারা খুব ভালো করেই জানে যে এই নোংরাগুলিকেও অনেকেই পছন্দ করে, এবং সেটা ভিডিও দেখে কিন্তু বোঝা গেছে। অনেকেই জিজ্ঞেস করতেছে এই রিসোর্টটা কোথায়, এত সুন্দর জায়গা, হ্যান ত্যান। অবশ্যই রিসোর্টটা সুন্দর বলতে হচ্ছে কি, যে কোনো খোলামেলা গ্রামের জায়গায় কিন্তু আমাদের ভালো লাগে, কিন্তু রিসোর্টের যে অবস্থা, যে কাহিনী শুনলাম, সেটা শুনে একটু আমার কাছে অবাক লাগছে। হাতি বলছে যে এই রিসোর্টে নাকি স্বামী স্ত্রী থাকা যায় না। তো হাতি শুধু বাংলায় বলে নাই, হাতি কিন্তু ইংলিশেও বলছে 2 people cannot, 3 people cannot, 5 people can। যেই রিসোর্টে এদের মতো নোংরাদের নিয়ে যায়, তাদের নিয়মকানুন যে পিকুলিয়ার হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আবার তাও শুধু হাতি আবার সেটাও বললো যে 2 people cannot, কিন্তু যেহেতু তাদেরকে অলরেডি রিসোর্টের লোকজন চিনে গেছে, সেই জন্য নেক্সট টাইম সে তাদের স্বামীকে নিয়ে আসতে পারবে। বুঝেন অবস্থা, স্বামীকে নিয়ে আসবে। আর ওইদিকে সে বলছে যে তার 2 বোন খুব মজা করছে, কিন্তু সে মজা করতে পারছে না, কারণ সে খুবই সভ্য ভদ্র লেজ বিশিষ্ট প্রাণী, যার কারণে সে তার বাচ্চার স্কুল বন্ধ দিয়ে, স্কুল মিস দিয়ে, যেই স্কুলের অ্যাটেন্ডেন্স দরকার, যেটা আমি বারবারই বলি, স্কুলের অ্যাটেন্ডেন্স দরকার, স্কুলে যাওয়া দরকার, সেটা না করে সে তার 2 বোনের বাচ্চাকে পাহারা দেওয়ার জন্য কামলা নিয়ে আসছে মরিয়মকে। বুঝতে পারছেন, সে হচ্ছে সেই লেজ বিশিষ্ট প্রাণী। আর নিজেকে তারা খুব চালাকভাবে 3 বোন, তারা আমাদেরকে টাকা দেখায়। হ্যাঁ, টাকা গুনতেছে, এই টাকা দিয়ে তারা নাকি 40,000 টাকা, নাকি 30,000 টাকা, তাদের এক একজনের 10,000 করে, আর বাচ্চাদের জন্য লাগছে আরও 10,000, 40,000 টাকা দিয়ে তারা এই রিসোর্টে থাকছে। তো সেই টাকা দিচ্ছে, আর ওখানে দেখাচ্ছে যে হাতির জামাই নাকি বিকাশ করে দিচ্ছে। সেটা অবশ্যই দর্শকদেরকে বলতেছে, আপনারা ভাববেন না যে আমি ফ্রিতে আসছি, তার স্বামী তাকে বিকাশ করে টাকা পাঠাইছে। হ্যাঁ, বুঝতে পারছি তোমরা অনেক বেশি চালাক, আর আমরা অনেক বেশি গাধা, সেই জন্য আমরা বুঝি না তোমরা আমাদেরকে কি বুঝাইতে চাও। আর তারা যে ফ্রিতে আসছে এখানে, সেটা বোঝার জন্য অত পড়াশোনার দরকার নাই। ছোট বাচ্চা যেগুলি নাক টিপ দিলে দুধ বের হবে, সেগুলো বলতে পারবে, যেগুলি কিনা বিয়েতে ফ্রিতে খায় আসে, ফ্রিতে থাইকে আসে, তারা এখানে 40,000 টাকা দিয়ে রিসোর্টে আসবে, তাও আবার গ্রামের মতো একটা জায়গায়। বারবারই কমপ্লেন করছে এখানে মশা আছে, শুয়ে আরাম নাই, এখানে সেটা ওইখানে সেটা, অনেক কমপ্লেন কিন্তু তারা করছে, যদিও তাদেরকে কিন্তু প্রমোশনের জন্য নিচ্ছে। তার বুঝেন যে মালিক কতটা গাধা, যে এমন মানুষদেরকে নিয়ে গেছে যে যারা তাদেরকে অলরেডি ডুবাই দিয়ে আসছে। অনেক মশা, শুইতে পারি নাই, মশা না দিলে ঘুমাইতে পারতাম না, এক সাইড হ্যান ত্যান, অনেক কমপ্লেন তারা করছে। কিন্তু সেখানে একটা জায়গায় তারা খেতে বসছে, যখন তারা খেতে বসলো, তো খেতে বসে দেখলাম যে অনেক কিছুই খাবার টাবার দিয়েছে, সুজির হালুয়া, তারপরে পরোটা, তারপরে ডাল, সবজি ভাজি, এগুলো সকালবেলা নাস্তা দিচ্ছে।
তো তারা দুই বোন গপাগপ খেয়ে নিচ্ছে, কিন্তু মরিয়ম যে পাশে বসে আছে, মরিয়মকে কোনো খাবার দিচ্ছে না। হ্যাঁ, এরা যে বলে, দর্শকরা বিশেষ করে যখন বলে যে আপনাদের ভাই বোনের হিংসা দেখে আপনাদের ভাই বোনের মিল দেখে কিছু মানুষের হিংসা হচ্ছে, সেই সব দর্শকরা আসলে তাদের আসলে কোনো ধারণাই নাই যে তাদের চোখের আড়ালে কি হয়। তাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, আপনারা কি কখনো দেখছেন যে খালা, আমরা বলি না খালা হচ্ছে মায়ের সমতুল্য, খালারা যে পরিমাণে আদর বোনের বাচ্চাদেরকে করে, আপনারা কি কখনো দেখছেন তিশা বা মিমকে কখনো দেখছেন যে তাদের বোনদের বাচ্চাদেরকে এতটা ভালোবাসে? আদবিয়াকে দেখছেন মিম কখনো অনেক ভালোবাসা, আদবিয়াকে না, তাবিয়াকে বা তিশাকে কখনো দেখছেন যে আদবিয়াকে একদম জান দিয়ে ফেলতেছে? কখনোই না। সাবিনা একটু আদবিয়াকে ভালোবাসে, এটা বোঝা যায়, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু মরিয়মকে কি তিশা বা মিম কখনো এরকম ভালোবাসা দিতে দেখছেন? আপনাদের চোখে হয়তো পড়বে, কারণ আপনাদের চোখে পট্টি দেওয়া আছে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই। একটা মজার কমেন্ট পড়ি, সেটা হচ্ছে I cannot see no human in the resort except you guys. সো ওনার কমেন্টটা পরে আমার খুব মজা লাগছে। হিউম্যান কোত্থেকে আসবে? 3টা অ্যানিমেল আছে, সেই জন্য আপনি কোনো হিউম্যান দেখতে পাচ্ছেন না। আর এদিকে দর্শকরা তাদের কমেন্ট বক্সে যে কী পরিমাণে বমি করছে, সেই বমি খেয়ে 3 বোন নাকি সারা রাত ঘুমাইতে পারে নাই। মরিয়ম কি বলে, সাবিনা তো উঠেই গেছে, আর মিমের তো মুখ দিয়ে বের হইতে পারতেছে না। ও তো স্বীকার করবে না যে ও মানে এই সমস্ত বমি খেয়ে ওর ভিতরটা শেষ হয়ে গেছে। তো আর ওদিকে তিশা তো পরে ঘুমাইছে, পরে উঠছে। সো এই যে দর্শকদের কমেন্ট বক্সের বমি খেয়ে এরপরে সারা রাস্তা তারা বাড়ি ফিরছে বমি করতে 3জন মিলে, এবং বাড়ি গিয়ে ঠোঁট যে ফুলায় রাখছে মিম শক্ত করে, আর সাবিনাও যে শক্ত করে ফুলায় রাখছে, শুধুমাত্র ওইটা যেটা বড়, যেটা আর কি মেইন সর্দারনি যেটা, সেটা একটু হাসি খুশি বাড়িতে ফিরছে। তো এত কষ্ট করছে সারা রাত বেচারারা সারা রাত কষ্টের শেষে তারপরে হচ্ছে বাড়ি গিয়েও বেচাদের ভালো লাগতেছে না। আর ওইদিকে আমি যেহেতু এদেরকে প্রতিদিন বলছি যে এরা জামা পাল্টাচ্ছে না, এরা নোংরা, এদের গায়ে দুর্গন্ধ, এদের মুখে দুর্গন্ধ, হ্যাঁ, সব কিছু বলতে যখন এরা রিসোর্টে গেল, তখন দেখলাম যে এদের কাপড় বদলানো আর শেষ হচ্ছে না। কাপড় বদলাতে এরা একদিনে মনে 3-4টা কাপড় চেঞ্জ করছে, অথচ এই যে মরিয়ম মেয়েটাকে নিয়ে গেছে, মরিয়মের কাপড়টা চেঞ্জ করে না। মরিয়ম একটা কাপড় পরেই আবার পরের দিন ফেরত আসছে। তিশা বলছে তিশাকে দেখে নাকি, তিশার 3 বোনের আনন্দ দেখে নাকি দর্শকরা জ্বলে পুড়ে যাচ্ছে, কিছু মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে, এবং সে কার্স করতেছে যে সেসব মানুষরা জ্বলে পুড়ে মরে যাক। তা এখন আমার কথা হচ্ছে যে এই যে 3জন মহিলা এত নষ্টামি করে, এদেরকে দেখে কি হিংসা করার কিছু আছে? আপনারা বলেন, কি দেখে হিংসা করবেন এদেরকে দেখে? 3জন নোংরামি নষ্টামি, 3টা মানে কি বলবো এটাকে, 3টা ভাদাইম্মাকে বিয়ে করছে, 3টা ভাদাইম্মাকে বিয়ে করে বাড়িতে বসে আছে। এই 3 ভাদাইম্মা কোনো কাজ করে না, বউদের টাকায় খায়, উঠে বসে বউদের টাকায়, হ্যাঁ, বউদের পায়ের তলায় পড়ে থাকে, বাপ মার কাছে যাইতে পারে না, এদের আয়না ঘরে বন্দি। আরিফের একই অবস্থা, আরিফের একটুকু সময় নাই নিজের মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বদা দেশি কুত্তার সময় নাই তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ছেলের পরীক্ষা রেখে চলে আসছে। ছোটটা বাবু তো একদম মানে কি বলবো এটাকে, তো বিবেক মরে গেছে, ওইটা এখন বেঁচে নাই। যার বিবেক মরে যায় সে তার বাঁচা আর মরে যাওয়া একই কথা। তো প্রত্যেকটার একই অবস্থা। তাহলে এদেরকে দেখে হিংসা করার কি আছে? এদের আসলে ধারণাই নাই হিংসা মানুষ কাদের সাথে করে। হিংসা মানুষ শিক্ষিত মানুষের সাথে করে, ভালো মানুষকে দেখে করে। তোদের মতো নোংরাদের দেখে হিংসার কিচ্ছু নাই। আর সর্দারনি মানে ওই যে পতিতালয়ের সর্দারনি, যে সে আরও বললো যে, আরও সে বললো না, তার টাইটেলে সে লিখছে, সে তো আবার টাইটেল থাম্বনেলে খেলে, সে ভিতরে কিছু বলে না, ভিতরে হচ্ছে সব পাগলামি সাগলামি দেখায়, টাইটেল থাম্বনেলে খেলে দেয়, লোকজন যায় ঝাঁপায় পড়ে। তো সেখানে সে বলল যে গরিবের মেয়ে বলে তারা নাচানাচি করলে মানুষের গায়ে লাগে, বা তারা ফুর্তি করলে মানুষের গায়ে লাগে, কিন্তু যারা বড়লোকের মেয়ে
থাইল্যান্ডে গিয়া ফুর্তি নেয়, মজা নেয়, তাদেরকে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই, এই টাইপের কিছু একটা মনে হয় লিখছে। তো এখন কথা হচ্ছে যে গরিবের মেয়েরা যদি দেশে থেকে রিসোর্টে এসে ফান করতে পারে, তাহলে তাদের থাইল্যান্ডে যাওয়ার দরকার কি বলেন তো? তারা যদি তাদের দুলাভাইদের সাথেই ফুর্তি নিতে পারে, তাহলে তাদের থাইল্যান্ড যাওয়ার দরকার আছে? তারা কোন দিকে গরিব আপনারা বলেন তো? তারা যে বললো তারা গরিবের মেয়ে হলে কেউ 40,000 টাকা খরচ করে রিসোর্টে যায়? নিজেদের কথার জালে নিজেরাই জড়ায় পড়ে। কিছুদিন আগে জমি কিনলো, তারপরে হচ্ছে আপনার গাড়ি কিনলো, এখন হচ্ছে রিসোর্টে আসছে 40,000 টাকা দিয়ে। ফুর্তির পরে ফুর্তি, বিশাল টাকা পয়সা উড়ায়ে। আমরা কি দেখতেছি না ওদের টাকা আছে না নাই? তিশা বিশাল রাজকীয় বাড়ি বানায় রাখছে আপনার ওই ঈশ্বরদীতে। সো এগুলি কি গরিবের মেয়ের কোনো এখন লক্ষণ আছে? ওরা হচ্ছে এইগুলো করে করেই ওদের এখন ইয়ে করতেছে। আর যদি এখানে শারমিনকে বলার কিছু নাই, কারণ শারমিন তো বড় লোকের মেয়ে না, ওদের মতোই গরিবের মেয়ে। সো আমি মনে করি না যে এটা শারমিনকে উদ্দেশ্য করে বলছে। যদি উদ্দেশ্য করেই বলতো তাহলে ওই কথাটা উচ্চারণ করতো না, বড় লোকের মেয়ে। এইবার আসি হচ্ছে বাবু প্রসঙ্গে। দেখেন বাবু খুব চালাক। বাবুকে আপনাদের ত্বককে দেখে মনে হচ্ছে বাবু খুব দুঃখে আছে? না, বাবু কিন্তু খুব আনন্দে আছে। বাচ্চাদেরকে কোলে নিয়ে হাসতেছে, খেলতেছে। তারপরে ধরেন বড় দুলাভাইকে নিয়ে সে ঢাকাতে গেল। সে কিন্তু তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ঢাকাতে যায় নাই, সে বড় দুলাভাইয়ের কাজে গেছে। বড় দুলাভাই সেখানে গিয়ে আপনার চামড়ার জ্যাকেট কিনলো না, হ্যাঁ চামড়ার জ্যাকেট বা ব্লেজার এগুলো কিনতে গেছে, শীতের কাপড় মেনলি কিনতে গেছে না। আমার কথা হচ্ছে যে বদা এই সমস্ত স্টাইল করে কারে দেখায়? থাকে তো একটা নোংরা দুর্গন্ধযুক্ত বস্তির মহিলার সাথে, তাহলে বদার এইসব ফ্যাশন দেখে কে বা কার জন্য এই ফ্যাশন করে? বস্তির মহিলাকে পাশে নিয়ে এই সমস্ত ব্লেজার পরে গেলে কি মানায় বলেন তো? তো বাবু ঢাকা যাওয়ার আগেই নিজের হাত পা ঝেড়ে গেছে। সে বুঝাইতে চাইছে যে সে আসলে খুব জরুরি কাজে যাচ্ছে, সে তার বড় দুলাভাইকে সঙ্গ দেওয়ার জন্যই যাচ্ছে, তার একদমই সময় নেই, আবার সে ওখান থেকে চলে আসতে হবে তাকে। এটা সে ঝাড়া হাত পা এই কারণেই করে গেছে। কমেন্ট বক্স বন্ধ করে রাখছে, কারণ সে জানে কমেন্ট বক্সে তাকে বমি করবে লোকজন। তো তারপরে সে গেল এবং গিয়ে সে দেখাইলো সেই ও তো চাকর, ও হচ্ছে মিমের কেনা চাকর কি করলো বাড়িতে গিয়ে, না আমি বলবো না যে একজন স্বামী ঘরের জিনিসপত্র পরিষ্কার করতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু সেই স্বামীকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। যেখানে তার মা অসুস্থ, তার উচিত ছিল তার মার সঙ্গে গিয়ে দেখা করা। তো সেখানে সেটা সে না করে সে যায় বাড়িতে গিয়ে মিম যেহেতু তাকে আদেশ করছে ঘরের যে ফ্যানগুলো আছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনোভাবেই যেন মায়ের বাড়িতে না যায়। এবং বাবু সেটা খুব আনন্দ, মানে খুব কি বলবো এটাকে, মেনে নিয়েই, নিজের থেকেই মেনে নিয়েই করছে, কারণ বাবুর কোনো ইচ্ছাও নয় তার মার সঙ্গে দেখা করার। বাবু এখন এমন মজে গেছে। একটা জিনিস দেখেন, এদের পরিবারে যে ছেলেগুলো বিয়ে করে, এই ছেলেগুলো কিন্তু তাদের বাবা মার থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। দেখেন তানজিলার কথাও দেখেন, তানজিলার হাজব্যান্ডও কিন্তু মাকে কোনো দিন ভিডিও করে দেয় না। মার একটা ভিডিও ডাউনলোড করতে পুরানো ভিডিও 3 দিন 4 দিন পরে দেয়, অথচ বউয়ের ভিডিও কিন্তু টাইম টু টাইম সে ভিডিও করে দিচ্ছে। এবং লাস্ট ভিডিও যেটা করছে সেখানে তার বউকে কমেন্ট করা হয়েছে। কমেন্ট কি, যে তার বউ এসব ফুটানি কেন দেখায়, শ্বশুর বাড়িতে সে শুধু বলে আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না। এটা কোন ধরনের কথা? একজন আপু বলে গেছে আর কি, যে এই ধরনের ঢং কম করো, শ্বশুর বাড়িতে গেছো শুধু শাশুড়ি রান্না করবে, তুমি করবা না, এটা তো আসলে জিনিসটাও দেখতে বেমানান লাগে বা দেখতে খারাপ লাগে। তো ওকে এই সমস্ত কটু কথা বলে গেছে, সেজন্য তার জামাই বসে গেছে সেই নিয়ে কথা বলতে। দেখেন, অথচ মা যে দিনের পর দিন কষ্ট করে, এটা তো একটা মানবিকতা না, যে একটা শাশুড়ি রান্না করতেছে দিনের পর দিন, আমি কিছুটা হলেও হেল্প করি। চক্ষু লজ্জা থাকে এদের, আসলে চক্ষু লজ্জাও নাই। কারণ যে মানে তিশার মেয়ে, মানে তিশার ঘর থেকে যেগুলো জন্ম নিচ্ছে সেগুলো তো এরকমই হবে। বাবুর প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে চলে গেছি। তো ওদের 3 বোনের কারো একজনের কমেন্ট বক্সে একজন লিখছে যে শারমিনের কারণে মিম আর বাবুর সম্পর্ক টিকবে না। তো আমার কথা হচ্ছে যে সানির সঙ্গে যখন ডিভোর্স হয়ে গেছিল তখন কি শারমিন বা শারমিনের মা ওখানে উপস্থিত ছিল? তাহলে ওই সম্পর্কটা কেন ভেঙে গেছে?
আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে যে একটা মা যখন বাবু, অনেকে লিখছে আর কি যে বাবু তো আগেও থাকতো না, তখন তো ওনার মা এগুলি করে নাই, এখন কেন নাটক করতেছে। তো সেটা নিয়ে আমি কিছু কথা বলছিলাম, সেখানে একটা আপু কমেন্ট করছে, আমি সেটা একটু পড়ে শোনাই। যে আমার ছেলের বিয়ের পরে ছেলে যখন বউ নিয়ে বৌমার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল, তখন আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছিল। অথচ ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 4 বছর কতবার গেছে, কষ্ট হয়েছে, তবু কলিজা ছেঁড়া কষ্ট হয় নাই। তাই আমি বাবুর মায়ের কষ্ট বুঝি। শারমিনের ভিডিওটা দেখে আমার চোখে পানি চলে আসছিল। বাপ্পির ভিডিওতে দেখলাম বাবু সহ ঢাকায় আসছিল, জানি না বাবু ওর মায়ের সঙ্গে দেখা করেছে কিনা, তবে একটা সান্ত্বনা, বড় বউটাকে ওরা ভালো পেয়েছে। হ্যাঁ আপু, আপনার কমেন্টার পড়ে এটাই আমি বলবো যে হ্যাঁ, বড় বউটা ভালো পেয়েছে, যার কারণে ওর মায়ের মনে একটু শান্তি আছে। ওর মার এখন এই বড় বউটাকে কদর করা উচিত। আর আরেকটা জিনিসও আমি বলি, সেটা আরেকটা উদাহরণ হচ্ছে এই যে আপুটা বলল যে কথাটা, দেখেন এই যে আমাদের একদম খুব কাছের উদাহরণ, সেটা হচ্ছে তানজিলার হাজব্যান্ড সাকিবের বাবা কিন্তু অনেক বছর ধরে কিন্তু বিদেশে থাকে, ছেলেকে ফেলে রেখেই কিন্তু থাকে। কিন্তু উনি যখন ছেলেকে বিয়ে দিল, ছেলে যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, তখন কিন্তু ওনার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। সেটা কিসের জন্য? এটা কিন্তু এই ইয়েটা হচ্ছে যে আমার ছেলে মনে হয় আমার কাছ থেকে দূরে হয়ে গেল, এটা হচ্ছে সেই কষ্ট, আর কোনো কষ্ট না আসলে।